আসসালামু আলাইকুম। জিনিয়াস হান্টার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কোচিং এর গ্রুপের 1300 মেম্বার ডান হয়েছে। 1300 মেম্বার ডান উপলক্ষে আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 অর্থাৎ শেষ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 20 সালে আসা একটা সৃজনশীলের সমাধান নিয়ে হাজির হয়েছি। আশা করি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের এই ক্লাসটি খুব উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। চট্টগ্রাম বোর্ড 20-এ আমাদের বলছে এরকম যে সার্বিক সেট u ইকুয়াল x এলিমেন্ট n এবং x স্কয়ার লেস দেন 53, অর্থাৎ সার্বিক সেট u এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং তার মানগুলোর উপর যদি আমরা বর্গ করি সেটা 53 থেকে ছোট হবে। আবার বলছে যে a ইকুয়াল একটা সেট, বলছে এরকম যে x এলিমেন্ট n, অর্থাৎ a এর যে মানগুলো হবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা, আবার বলছে মৌলিক সংখ্যা, আবার বলছে 10 থেকে ছোট হবে। b এর মান দিয়ে রাখছে 4 এবং 5 এবং c এর মান দিয়ে রাখছে যে x এলিমেন্ট n এবং অর্থাৎ c এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। আবার যদি আমরা বর্গ করি তো বর্গের যে মানটা সেটা 7 থেকে গ্রেটার দেন হবে এবং ঘনের মানটা 136 থেকে লেস দেন হবে বা ছোট হবে। এখন আমরা এই সিকিউরিটা সলভ করব। তো ক নম্বরে আমাদের বলছে যে a এবং c সেটকে তালিকাবদ্ধ প্রকাশ করো। আমরা a এবং c সেটকে তালিকাবদ্ধ প্রকাশ করব। তো এই যে আমি ক নাম্বার করব, এই ক নাম্বার করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা মারাত্মক লেভেলের ভুল শিখে আজকে আমরা এই ভুলটার আগে খণ্ডন করব। তো চলুন আগে আমরা ভুল করি, ভুল করে ভুল শুধরাবো, তাহলে বুঝতে পারবো যে আসলে ভুলটা কেন করি, কিভাবে করি। তো আমার ক নাম্বার কোশ্চেন বলছে যে a এবং c সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমি যখন ক এর সলভ করতে যাব, তো আমি এখানে একটু জায়গা ফাঁকা রাখলাম পরে এই ভুলটা সলভ করার জন্য। তা আমাদের দেওয়া আছে আচ্ছা আমাদের কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল এরকম যে a ইকুয়াল x এলিমেন্ট n, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x এর মান 10 থেকে ছোট। আমরা প্রথমত এটা সলভ করব। আমরা কিন্তু সবাই মৌলিক সংখ্যা জানি যে মৌলিক সংখ্যা কোনগুলা, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে শূন্য আনা যায় না সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আমরা সবাই ছোটবেলায় ক্লাস 4-5 মৌলিক সংখ্যা পড়ে আসছি। তা আমি যদি একটু মৌলিক সংখ্যার সিরিয়ালটা লিখি তাহলে সিরিয়ালটা হয় এরকম: মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার সিরিয়ালটা আমার হয় কি 2 3 5 7 11 13 17 19 আমি আর লিখলাম না, ঠিক আছে? এতদূর হিসাব করলে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব আমাদের যেগুলো কাঙ্ক্ষিত মান। আবার বলতে স্বাভাবিক সংখ্যা, তা আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? 1 থেকে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 আর লিখলাম না। এখন এখানে কি শুধু স্বাভাবিক সংখ্যা বলছে না স্বাভাবিক মৌলিক সংখ্যা? এখানে বলছে স্বাভাবিক মৌলিক সংখ্যা। যেহেতু এখানে n বলছে, আমরা জানি n থেকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক মৌলিক সংখ্যা। তো স্বাভাবিক মৌলিক সংখ্যা কি হয়? 2, তারপরে হয় 3, তারপরে হয় 5, তারপরে হয় 7, ঠিক আছে? এগুলো হয় কোন সংখ্যা? এগুলো হচ্ছে স্বাভাবিক মৌলিক সংখ্যা। এগুলো কোন সংখ্যা? এগুলো হচ্ছে স্বাভাবিক মৌলিক সংখ্যা। কারণ বলছে কি যে স্বাভাবিক মৌলিক সংখ্যা আবার 10 থেকে ছোট। দেখা যাচ্ছে এখানে 2 3 5 7, এরপরে মৌলিক সংখ্যা কি? এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে 11। এই 11 কিন্তু 10 থেকে বড় হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্নে বলছে কি 10 থেকে লেস দ্যান হতে হবে, অর্থাৎ ছোট হতে হবে। তাহলে আমি এটা নিতে পারবো? নিতে পারবো না। তাহলে আমি কি নিব? তাহলে আমি এখানে বলবো যে এখানে এ সেটের উপাদানগুলো হবে এ সেট উপাদানগুলো কি হবে? n থেকে স্বাভাবিক সংখ্যা আর এখানে মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলবো যে স্বাভাবিক মৌলিক সংখ্যা। কি বলবো আমরা? যে স্বাভাবিক মৌলিক সংখ্যা এবং বলছে কি 10 থেকে ছোট। কি বলছে? 10 থেকে ছোট। তাহলে এবং 10 থেকে ছোট। তাহলে অতএব a ইকুয়াল, তাহলে সেটটা কি হবে আমাদের? a ইকুয়াল সেটটা হবে তাহলে 2 3 5 7, 2 3
2 3 5 এবং 7। তাহলে আমরা এই সেটের মান কি পাইলাম? 2 3 5 7। আশা করি সবাই বুঝে গেছেন। তাহলে আমি এখন এই যে আমার এ ছিল, আমি এর পরিবর্তে আমি কি লিখে দিব বলেন? আমি এর পরিবর্তে লিখে দিব, কি লিখে দিব? এর পরিবর্তে লিখে দিব যে 2 3 5 7। আমি কিন্তু শুরুতেই বলছি যে আমরা প্রথমে ভুলটা করতেছি, আগে ভুলটা করে ফেলি, তারপর ভুলটা কেন হয় সেটা আলোচনা করব। ঠিক আছে? এখন আমাদের সেই সাথে এখানে আর কি বলছিল? আমাদের আর বলছিল যে c ইকুয়াল x এলিমেন্ট n এবং x স্কয়ার, অর্থাৎ যদি আমরা ওই মানটার উপর বর্গ করি তাহলে 7 থেকে বড় হতে হবে এবং ঘন করলে 136 থেকে ছোট হতে হবে। তাহলে আমি বলবো যে আবার c ইকুয়াল, কি বলবো আমি? যে x এলিমেন্ট n is to x স্কয়ার গ্রেটার দেন 7 এবং x কিউব লেস দেন 136। তাহলে আমি বলবো যে এখানে সি সেটের উপাদানগুলো হবে, সি সেটের উপাদানগুলো হবে, দেখো দেখতেই পাচ্ছ এখানে n থেকে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাহলে উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি বর্গ করি তাহলে বর্গমানটা কি হবে? 7 থেকে বড় হবে। তাহলে এবং বর্গমান 7 থেকে বড় হবে, কিন্তু ঘনমান কি হবে? 136 থেকে ছোট হবে, 136 থেকে ছোট হবে। এখন আমি ধরলাম যে x ইকুয়াল 1, ধরি আমরা x ইকুয়াল কি ধরবো বলেন তো? 1। তাহলে অতএব x স্কয়ার ইকুয়াল 1 এর পর স্কয়ার ইকুয়াল 1, অতএব s কিউব ইকুয়াল 1 এর পরে কিউব ইকুয়াল 1। নরমালি সব 6 7 থেকে আমরা সবাই জানে আসছি। ধরি এবার যে x ইকুয়াল 2, তাহলে অতএব x স্কয়ার ইকুয়াল 2 এর পরে স্কয়ার ইকুয়াল 4, অতএব s কিউব ইকুয়াল 2 এর পরে কিউব ইকুয়াল 8। ধরি এবার x ইকুয়াল 3, অতএব x কিউব ইকুয়াল x স্কয়ার ইকুয়াল 3 এর পরে স্কয়ার ইকুয়াল তাহলে কত হবে? 9। আর এখানে x কিউব ইকুয়াল 3 এর পরে কিউব ইকুয়াল কত হবে? 27। এবার ধরি যে x ইকুয়াল 4, তাহলে অতএব x স্কয়ার ইকুয়াল 4 এর পরে স্কয়ার ইকুয়াল কত আসবে? 16। অতএব s কিউব ইকুয়াল 4 এর পরে কিউব ইকুয়াল কত আসবে? 64। আমি আর নিচে নামতেছি না, হয়তো দেখা যাবে না, তো যাই হোক, যেহেতু আমি নিচে নামতেছি না, আশা করি এই যে বাংলাটা, এই বাংলা সবাই বুঝছো। জায়গা যেহেতু কম, আমি এই বাংলাটা একটু মুছিয়ে দিই, একটু মুছিয়ে দিয়ে এখানে হিসাবটা করি। ঠিক আছে? সিমিলার হিসাবটা। তাহলে আমি ধরলাম যে x ইকুয়াল 5, অতএব x স্কয়ার ইকুয়াল 5 এর পরে স্কয়ার ইকুয়াল 25, অতএব s কিউব ইকুয়াল 5 এর পরে কিউব ইকুয়াল কত হবে? 125। ধরি এবার x ইকুয়াল 6, তাহলে অতএব x স্কয়ার ইকুয়াল 6 এর পরে স্কয়ার ইকুয়াল 36, অতএব x কিউব ইকুয়াল 6 এর পরে কিউব ইকুয়াল 216। কন্ডিশন আমাকে কি বলছিল? যখন আমি স্কয়ার করব অর্থাৎ বর্গ করব তখন 7 থেকে বড় হতে হবে। আচ্ছা, আমি যখন এই যে দেখো, আমি যখন বর্গ করছি, এই যে এই দুইটার দিকে তাকাও, আমি যখন বর্গ করছি, এই যে বর্গ করছি, এই বর্গমান কি 7 থেকে ছোট হয়েছে না বড় হয়েছে? ছোট হয়েছে। কিন্তু আমার কন্ডিশন কি বলছিল? যে বর্গমান 7 থেকে বড় হতে হবে। তাহলে প্রথম দুইটা বাদ। কেন বাদ? কারণ এখানে দুইটা কন্ডিশন দিয়েছে, আমাকে অবশ্যই দুইটা কন্ডিশন মেনে চলতে হবে। এরপরে তাহলে আমাদের x এর মান যখন 3 স্কয়ার করলে 9 অবশ্যই 7 থেকে বড়, স্কয়ার করলে 16 অবশ্যই 7 থেকে বড়, স্কয়ার করলে 25 7 থেকে বড়, স্কয়ার করলে 36 7 থেকে বড়। আবার আমাকে বলছে যদি আমি ঘন করি তাহলে 136 থেকে ছোট হতে হবে। আমি যখন ঘন করছি 3 এর উপরে কিউব 136 থেকে ছোট হয়েছে, 4 এর উপরে কিউব 64 136 থেকে ছোট, 5 এর উপরে কিউব 125 5 এর উপরে কিউব 125 এটাও ছোট। কিন্তু আমি যখন 6 এর উপরে কিউব করছি সেটা হয়ে গেছে 216। কিন্তু আমাকে বলছিল কি 136 থেকে ছোট হতে হবে, 136 থেকে ছোট হতে হবে। যেহেতু আমাকে বলছিল 136 থেকে ছোট হতে হবে, তাহলে কি আমি এটা নিতে পারবো? নিতে পারবো না, কারণ এই কন্ডিশনটা আমার ফ্লো হচ্ছে না। তাহলে আমার সি এর মান কি নেওয়া যাবে? সি এর মান তো নেওয়া যাবে 3 4 এবং 5। তাহলে আমি
এই যে সি সেট, তো সি সেটের মান আমি কি কি নিতে পারবো? তাহলে আমি সি সেটের মান নিতে পারবো, সবাই আশা করি দেখতে পাচ্ছেন, সি সেটের মান তাহলে কি নিতে পারবো যে 3 4 এবং হচ্ছে কি 5, ঠিক আছে। আর আমাদের বি সেটের মান কি ছিল? 4 এবং 5। ডান। তাহলে প্রশ্নতে আমার বলছিল এ এবং সি সেটকে তালিকাবদ্ধ প্রকাশ করো, আমি কিন্তু অলরেডি এ এবং সি সেটকে তালিকাবদ্ধ প্রকাশ করছি। এবার তোমরা সবাই জানেন যে সকল সেট হচ্ছে সার্বিক সেটের উপসেট, যেহেতু সকল সেট সার্বিক সেটের উপসেট, সুতরাং আগে সার্বিক সেটের ভিতর কি কি উপাদান আছে সেটা না দেখে এই যদি আমি এ এবং সি এর উপাদানগুলো বের করে ফেলি, সেটা হবে চরম লেভেলে বোকামি। ক্লাসে আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি, বাপের ভিতর না থাকলে ছেলের ভিতরে কোথা থেকে আসবে? তার মানে আমাকে বাপকে চিনতে হবে, বাপকে সার্বিক সেট, তাহলে আমরা এখন সার্বিক সেটকে চিনব। তো আমার প্রশ্নে সার্বিক সেট ইউ ইকুয়াল, দেখতে পাচ্ছ আমি কিন্তু আর রিপিট তুললাম না, যে দেওয়া আছে যে সার্বিক সেট ইউ ইকুয়াল x এলিমেন্ট n, অর্থাৎ সার্বিক সেটের উপাদানগুলো হবে কোন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এবং যদি বর্গ করি তো বর্গমানটা থেকে কি হবে? 53 বড় হবে, বর্গমান থেকে 53 বড় হবে, যেহেতু বর্গমান থেকে 53 বড়, আর এখানে বলছে স্বাভাবিক সংখ্যা, আমরা তো সবাই স্বাভাবিক সংখ্যা চিনি। তাহলে আমি ধরলাম যে x ইকুয়াল 1, অতএব x স্কয়ার ইকুয়াল 1 এর উপর স্কয়ার ইকুয়াল 1। ধরলাম যে x ইকুয়াল 2, অতএব x স্কয়ার ইকুয়াল 2 এর উপর স্কয়ার ইকুয়াল 4। ধরলাম x ইকুয়াল 3, অতএব x স্কয়ার ইকুয়াল 3 এর উপর স্কয়ার ইকুয়াল 9। x ইকুয়াল 4, অতএব x স্কয়ার ইকুয়াল 4 এর উপর স্কয়ার ইকুয়াল 16। x ইকুয়াল 5, অতএব x স্কয়ার ইকুয়াল 5 এর উপর স্কয়ার ইকুয়াল 25। x ইকুয়াল 6, অতএব x স্কয়ার ইকুয়াল 6 এর উপর স্কয়ার ইকুয়াল 36। x ইকুয়াল 7, x স্কয়ার ইকুয়াল 7 এর উপর স্কয়ার ইকুয়াল 49। x ইকুয়াল 8, x স্কয়ার ইকুয়াল 8 এর উপর স্কয়ার ইকুয়াল 64। আমি কিন্তু মোটামুটি হিসাব করে দিয়েছি। এখানে বলছিল যে আমি x এর যে স্বাভাবিক সংখ্যার মানগুলো নেব সেগুলোর উপর যদি বর্গ করি, অর্থাৎ বর্গমানটা কি হতে হবে? 53 থেকে ছোট হতে হবে। আমি যখন এই যে কন্টিনিউয়াসলি সবগুলোর উপর বর্গ করছি, এই যে এখান পর্যন্ত 53 পর্যন্ত ছোট ছিল, এই পর্যন্ত বর্গের যে মানগুলো পাইছি সেগুলো 53 থেকে ছোট, কিন্তু এই জায়গায় মানটা কি হয়েছে? 53 থেকে বড় হয়ে গেছে, তাহলে এই মানগুলো এপ্রুভ হবে না। তাহলে আমাদের এই যে সার্বিক সেট ইউ ছিল, তাহলে সার্বিক সেট ইউর মান তাহলে কত হবে? 1 2 3 4 5 6 7। তাহলে সার্বিক সেট ইউর মান তাহলে আমাদের কি কি হবে? সার্বিক সেট ইউর মান তাহলে হবে আমাদের কি কি? যে 1 2 3 4 5 6 7। এখন সবচেয়ে নোটিস করা যেটা ব্যাপার, যেটার জন্য আমার এত কথা বলা, দেখা যাচ্ছে এখানে যে যেহেতু আমি আগেই বলছি যে সকল সেট হচ্ছে সার্বিক সেটের উপসেট এবং সকল সেটের আব্বা হচ্ছে সার্বিক সেট। তো এখন দেখা যাচ্ছে সার্বিক সেটের ভিতরে কি কি আছে? যে 1 2 3 4 5 6 7। আর এখানে কি আছে? 2 3 5 7। এই 2 3 5 7 কি সার্বিক সেটে আছে? যদি না থাকতো তাহলে আমরা এই সেটটা ভুল করছি। এখানে থাকলে সার্বিক সেটের ভিতরে ওই উপাদান থাকলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আমরা ভুল করছি। সুতরাং অবশ্যই সার্বিক সেট অনুযায়ী আমাদের বাকি সেটগুলো নিতে হবে। আবার দেখো সি ইকুয়াল পাইছি কত? 3 4 5। এই 3 4 5 কিন্তু এখানেও আছে, এই জন্য ঠিক আছে। যদি এখানে আসতো এরকম যে 3 4 এবং 8 আসতো, কত ধরে নাও আসছে কি 3 4 এবং 8, এই 8টি সার্বিক সেটে আছে? নাই, সুতরাং তুমি 8 নিতে পারবেন না। তো আমার এই ক নাম্বারটা মাত্র 2 সেকেন্ডের অঙ্ক, আমি কিন্তু বিশাল বড় করলাম শুধুমাত্র তোমাদের সাথে, যাতে সব কিছু ক্লিয়ার হয়ে যায় এবং ভুল চিন্তাগুলো দূর হয়ে যায়। তাহলে যাই হোক বাচ্চারা, ক নাম্বার শেষ। এখন আন্ডা বাচ্চারা আমরা তাহলে করব কত নাম্বার? আমরা করব খ নাম্বার। তা আমাদের এই যে 3টা কন্ডিশন ছিল সেট গঠনে, আমরা কিন্তু সেগুলো অলরেডি তালিকাতে প্রকাশ করে ফেলছি। তো খ নাম্বার বলছে যে এ ছেদ বি ইউনিয়ন বি ছেদ সি সমান এ ছেদ বি ছেদ সি নির্ণয় করো। তো আমরা একবার বাম পক্ষ করব আর একবার ডান পক্ষ করব। তো বাম পক্ষ ডান পক্ষ করার জন্য আমরা একটু ছোট ছোট করে ভাঙাভাঙি করব। তোমরা চাইলে একবারে করতে পারো খ নাম্বার, ঠিক আছে। তো আমি যেহেতু একটু ছোট ছোট করব, এখানে কি আছে? এ ছেদ বি। তাহলে আমি বলবো প্রথমে কিন্তু বলবো আমার উদ্দীপকে দেওয়া আছে, আমরা প্রথমে বলবো যে দেওয়া আছে। কি কি দেওয়া ছিল? যে এ ইকুয়াল কি দেওয়া ছিল? যে 2 3 5 7, ঠিক আছে। তো আমরা এটা কিন্তু ক নাম্বার থেকে পাইছি এর মান 2 3 5 7, তুমি তো বসাতে পারেন যে ক হতে পাই। আচ্ছা, আবার দেওয়া ছিল এরকম যে বি ইকুয়াল কি দেওয়া ছিল? 4 এবং 5। আর দেওয়া ছিল সি, তাহলে সির মান দেওয়া আছে কি কি বলো? যে 3 4 আর হচ্ছে কি 5। এখন আমরা অঙ্কটা করব, যেহেতু আমরা এখন অঙ্কটা করব, ঠিক আছে। তো আমাদের এখানে কি ছিল? এ ছেদ বি,
আমি প্রথমে 1 নাম্বার নিলাম, অতএব এ ছেদ বি। তাহলে আমরা প্রথমে মান বসাবো। এর মান কত? এর মান হচ্ছে 2 3 5 আর হচ্ছে 7, ছেদ বি, বির মান কত? 4 এবং হচ্ছে কি 5। আমি কি একবার ভুল বসাইলাম? এ ছেদ বি, এর মান কত? এর মান হচ্ছে 2 3 5 7, 2 3 5 7 আর ছেদ বির মান হচ্ছে কত? 4 এবং 5। তো এখন এই যে চিহ্নটা যার নাম ছেদ, আমরা জানি কি ছেদ মানে কি? যা মিলবে শুধুমাত্র আমরা তাই নিব, অর্থাৎ সাধারণ উপাদান নিব। তো আমাদের দেখা যাচ্ছে কি যে এখানেও আছে 5 এবং এখানেও আছে 5, আর কোনো কিছু কিন্তু মিলে না। তাহলে আমাদের অ্যানসার কি নিব? শুধুমাত্র 5। ঠিক আছে, কত সহজ। এরপরে আমরা এই যে বি ছেদ সি বের করব। কি বের করব? বি ছেদ সি। অতএব বি ছেদ সি। আমরা মান বসাই। বির মান কত? বির মান হচ্ছে 4 এবং 5, ছেদ সি, সির মান কত? 3 4 এবং 5। আমি তো একটু আগে তোমাদেরকে ছেদের হিসাব বুঝালাম। ছেদ মানে কি? শুধুমাত্র যাই মিলবে আমি তাই নিব, এর বাইরে কোনো কিছু নেব না, অর্থাৎ সাধারণ উপাদান নিব। তো দেখা যাচ্ছে এখানেও আছে কি, দেখো এখানেও কিন্তু আমাদের 4 এবং 5 আছে, এখানেও 4 এবং 5 আছে। তাহলে আমি কাকে নেব? তাহলে আমি 4 এবং 5 দুইটাই নিয়ে নিব। 3 কেন নিলাম না? কারণ 3 উভয় জায়গায় নাই। ছেদ মানে কি করতে হবে? সাধারণ উপাদান নিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু অলরেডি বাম পক্ষে দুইটা কাজ শেষ করে ফেলছি। এবার ডান পক্ষে একটা ছিল, ওইটার কাজ একটু শেষ করে ফেলি। ঠিক আছে, তো ডান পক্ষে কি ছিল? ডান পক্ষে ছিল এরকম যে এ ইউনিয়ন বি। তো আমরা একটু মান বসাই। এর মান কত? এর মান হচ্ছে 2 3 5 এবং হচ্ছে 7। ঠিক আছে, তো ইউনিয়ন বি, বির মান কত? 4 এবং হচ্ছে কত? 5। তো আমরা জানি যে এই যে সেটটা ইউনিয়ন, একে বলে সংযোগ সেট। তো সংযোগ সেটের কাজ কি? মিলক আর নাই মিলক আমরা সবগুলো একবার করে নিয়ে নিব। তাহলে সবগুলো একবার করে নিয়ে নিই। তাহলে হবে কি যে 2 3 4 5 আর হবে কি 7। আমরা কিন্তু অলরেডি এখানে যতগুলো ছিল আমি সবগুলোই ভাঙাই ফেলছি। এখন আমরা একবার বাম পক্ষ নিব আর একবার কি নিব? ডান পক্ষ নিব। একবার তাহলে বাম পক্ষ নিব আর একবার তাহলে কি নিব? ডান পক্ষ নিব। তাহলে যেহেতু আমি একবার বাম পক্ষ নিব আর একবার ডান পক্ষ নিব, আমি একটু ক্যামেরাটা একটু নিচে নামাই, জাস্ট একটু নিচে নামাই, বেশ। তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি একবার বাম পক্ষ নিব। ঠিক আছে, তাহলে আমি বাম পক্ষটা নিই। বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষে কি ছিল? যে এ ছেদ বি ইউনিয়ন বি ছেদ সি। এখন আমি কিন্তু অলরেডি এ ছেদ বির মান বের করে রাখছি। কত বের করে রাখছি? 5। তাহলে এই যে এখানে বসাইলাম 5 ইউনিয়ন বি ছেদ সি। আমি কিন্তু অলরেডি বি ছেদ সি মান বের করে রাখছি। কত বের করেছি? 4 এবং 5। তাহলে বসালাম এখানে কি 4 এবং 5। তো এখন আমি কি জানি? মধ্যখানে আছে সংযোগ। সংযোগ মানে কি? প্রত্যেকটা একবার করে নিতে হবে। মিলক আর নাই মিলক কয়বার? একবার। তাহলে আমি দুইটা নিয়ে নিলাম, 4 এবং হচ্ছে কি 5, দুইটা নিয়ে নিলাম। বাম পক্ষের কাজ আমার শেষ। এরপর আমি ডান পক্ষ করব। কোন পক্ষ করব? ডান পক্ষ করব। ডান পক্ষে কি আছে? টাকা ওই দিক। ডান পক্ষে ছিল যে এ ইউনিয়ন বি ছেদ সি। তাহলে আমি বসাই, ছিল এরকম যে এ ইউনিয়ন বি ছেদ সি। তাহলে আমি মান বসাবো। এ ইউনিয়ন বি, দেখো যে এ ইউনিয়ন বি মান কত আছে? 2 3 4 5 7। তাহলে বসাইলাম এখানে 2 3 4 5 7, ছেদ সি, সির মান কত? সির মান এই যে প্রশ্ন আছে 3 4 5। তাহলে বসালাম এখানে 3 4 আর হচ্ছে কি 5। আচ্ছা, ছেদ মানে কি বলছিলাম একটু আগে? যে যা মিলবে তাই নিব, এর বাইরে কিছু নেওয়া যাবে না। তাহলে মিলছে আমাদের কি? ভালোভাবে তাকাও, এখানে আছে 4 এবং 5, এখানেও আছে 4 এবং 5, আর কিছু মিলে না। আর কিছু মিলতেছে কি? মিলতেছে কি? মিলে যাচ্ছে নাকি? মিলে যাচ্ছে তো? আমরা কি ভুল করছি কোথাও? আশা করি কোথাও ভুল করি নাই। তো মিলে যাচ্ছে কেন? এ ছেদ বি 2 3 5 7। তো আমাদের মিলে যাচ্ছে। আমি প্রশ্নটা একটু চেক করে দেখি। প্রশ্নে এই জায়গায় আমি দেখছি এ ছেদ বি ইউনিয়ন বি ছেদ সি। এটা মেইনলি বি ছেদ সি না, এটা মেইনলি হবে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি। আমি প্রশ্নটা তোলার সময় ভুল করছি, আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু এটা বি ইউনিয়ন সি, তার মানে আমাদের এখানেও নিতে হবে কি যে বি ইউনিয়ন সি। নিলাম বি ইউনিয়ন সি। সংযোগ মানে কি? সবগুলো নিতে হবে। তাহলে আমাদের এখানে কি 3 4 5 আমরা সবগুলো নিয়ে ফেলবো। তাহলে 3 4 এবং হচ্ছে কি 5 সবগুলো নিয়ে ফেললাম, 3 4 এবং 5।
তাহলে ওখানে যদি আমি 3 4 5 সবগুলো নিয়ে ফেলি, এই যে এখানেও হ্যাঁ যে কি তাহলে একটু চেঞ্জ হয়ে যায় মানটা তাহলে একটু চেঞ্জ করে ফেলি। তাহলে এখানে হবে যে বি ইউনিয়ন সি, তাহলে এখানে হবে কি যে 3 4 এবং হচ্ছে 5, তাহলে আমাদের অ্যানসার আসবে কি 3 4 এবং হচ্ছে 5। আর এখানে আমাদের মিলে কি 3 4 5, তাহলে অ্যানসার হবে কি যে 3 4 এবং হচ্ছে 5। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। কিন্তু মিস্টেক হচ্ছিল সেটা হচ্ছে কি যে এই যে সংযোগ সেটের ব্যাপারটা। কোন সেটের ব্যাপারটা? সংযোগ। আমি দিয়েছিলাম কি ছেদ। ঠিক আছে, আশা করি তোমরা এই কিঞ্চিত মিস্টেকটা করবে না। এই কিঞ্চিত মিস্টেক কিন্তু মহা মিস্টেকের কারণ হবে। ঠিক আছে, তো আমরা অলরেডি খ নাম্বার শেষ করে ফেললাম। এরপরে আমি এখন গ নাম্বার করব। ঠিক আছে, তো আমি খ নাম্বার মুছাইলাম। তো বাচ্চারা, জিনিয়াস সান্তাসের পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা যে এই ক্লাসটা আশা করি তোমরা কেউ করতে আসছো। আমি জানি না যে আমার এই ক্লাসগুলো কখনো ভাইরাল হবে কিনা, বা ভাইরাল না হইলেও কোনো স্টুডেন্ট করবে নাকি করবে না। তো আমি বিশ্বাস করি যে আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার। যাই হোক, অনলাইনে অনেক গুরু আছে, আমার থেকে অনেক মহান শিক্ষক আছে, তাদের কাছে আমি অত্যন্ত নগণ্য এবং ক্ষুদ্র। তারপর আমি চেষ্টা করতেছি একটা বেস্ট সার্ভিস দেওয়ার। তো আমাদের এখানে গ বলছে যে পি অর্থাৎ পাওয়ার সেট বের করতে হবে, বি প্রোগ্রেস মাইনাস এ প্রোগ্রেস। তো আমি বি প্রোগ্রেস মাইনাস এ প্রোগ্রেস এটা আগে বের করে ফেলবো। ঠিক আছে, তো আমাদের এখানে প্রথমেই আমরা যখন গ নাম্বার করতে যাব, আমরা বলবো যে দেওয়া আছে বা আমরা ক হতে পাইছি। কি পাইছি? এই যে সার্বিক সেট ইউর মান পাইছি, এর মান পাইছি, বির মান পাইছি, এগুলো আমি আর লিখলাম না, তোমরা এগুলো লিখতে পারবেন। ঠিক আছে, আমি ডিরেক্ট একবারে ম্যাথে চলে গেলাম। ঠিক আছে, আমি কিন্তু এগুলো আর লিখলাম না, ডিরেক্ট ম্যাথে চলে গেলাম। তো আমার এখানে কি ছিল? বি প্রোগ্রেস। কি ছিল? বি প্রোগ্রেস। তো আমরা জানি বি প্রোগ্রেস মানে কি, যে কোন সেটের সার্বিক সেটের উপাদানগুলো থেকে কোন সেটকে যদি আমরা বাদ দিই বা বিয়োগ করি, তাহলে ওই সেটটাকে ওই সেটের প্রোগ্রেস বলে। তাহলে বি প্রোগ্রেস মানে হচ্ছে সার্বিক সেট মাইনাস হচ্ছে বি। তো আমরা সার্বিক সেটের মান বসাবো। সার্বিক সেটের মান কি কি ছিল? 1 2 3 4 5 6 7 মাইনাস বি। বি সেটের মান কি কি ছিল? বি সেটের মান ছিল 4 এবং হচ্ছে কি 5। তাহলে আমাদের 4 এবং 5 বাদ চলে যাবে, তাহলে হবে কি 1 2 3 6 এবং হবে কি 7। এরপরে আমাদের ছিল কি এ প্রোগ্রেস। তাহলে সিমিলার ডিজাইন আমরা এ প্রোগ্রেস বের করতে পারবো। এ প্রোগ্রেস মানে কি, যে সার্বিক সেট মাইনাস হচ্ছে এ। তাহলে সার্বিক সেটের মান কত? 1 2 3 4 5 6 7 মাইনাস এ। এর মান কত? এর মান হচ্ছে 2 3 5 7। তাহলে এখানে বসাবো 2 3 5 এবং হচ্ছে কি 7। তাহলে আমাদের এই যে 2 3 5 7 মিলে গেছে, 2 3 5 7 বাদ। তাহলে আমি যদি 2 3 5 7 বাদ দিয়ে দিই, তাহলে থাকলো কি 1 2 তো বাদ, 3 ও বাদ, তাহলে 4 5 বাদ, 6 7 ও বাদ, তাহলে 1 4 6। আমি যদি ভুল করে না থাকি 2 3 4 2 3 5 7 5 7 যদি বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কি 1 4 আর হচ্ছে কি 6। ঠিক আছে, তাহলে আমরা পি পুরো কি বলে যে বি প্রোগ্রেস মাইনাস এ প্রোগ্রেস মান পাই গেলাম। তো আমি এখন অতএব কার মান বের করব? আমি এখন পি সাথে বি প্রোগ্রেস মাইনাস এ প্রোগ্রেস এর মান নির্ণয় করব। ঠিক আছে, যে পি বি প্রোগ্রেস মাইনাস হচ্ছে কি এ প্রোগ্রেস। উপরের অংশটা হয়তো বা একটু তোমরা দেখতে পাওনি, ক্যামেরা ডাউন করা ছিল। যাই হোক, এখন আমি একে বি প্রোগ্রেস মাইনাস এ প্রোগ্রেসের মান বের করে ফেলি। বি প্রোগ্রেসের মান কত? বি এর মান হচ্ছে এই যে এটা আমি বের করে রাখছি, তাহলে মান বসাই। বি এর মান হচ্ছে কত? যে 1 2 3 6 আর হচ্ছে 7 মাইনাস এ প্রোগ্রেস। এ এর মান কত? 1 4 6। তাহলে 1 4 আর হচ্ছে 6। আমরা বাদের নিয়ম জানি যে সেকেন্ডটা সবকিছুই বাদ, সেই সাথে যা জানি যে তা বাদ। তাহলে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 বাদ। এখানেও 4, এখানেও 6 আছে, তাহলে 6 বাদ। তো থাকলো তোমার কি যে 2 3 আর হচ্ছে 7। তাহলে আমরা বি প্রোগ্রেস মাইনাস এ প্রোগ্রেসের মান কত পাইলাম? 2 3 এবং হচ্ছে 7। ঠিক আছে, এবার আমি একটু ক্যামেরাটা ডাউন করে দিই। তাহলে আমি এখন কি নির্ণয় করব? এই যে প্রশ্ন অনুযায়ী বি প্রোগ্রেস মাইনাস এ প্রোগ্রেস নির্ণয় করব। তাহলে আমি এখন প্রশ্ন অনুযায়ী কি নির্ণয় করব? যে অতএব বি প্রোগ্রেস মাইনাস এ প্রোগ্রেস, তাহলে পি অফ। ঠিক আছে, তো আমি এই যে বি প্রোগ্রেস মাইনাস এ প্রোগ্রেস এর মান তাহলে কত পাচ্ছি? 2 3 7। তাহলে বসাইলাম এখানে 2 3 এবং হচ্ছে 7। আমি এখন এই পি কে উঠাবো, অর্থাৎ পাওয়ার সেটের শক্তি সেটা নির্ণয় করব। তাহলে একবার আমি কি করব? 3 দিয়ে লিখে ফেলবো। তাহলে 2 3 আর হচ্ছে 7। সবাই উপসেট বের করতে শিখছেন। ঠিক আছে, এরপরে আমি 2টা করে লিখবো, তাহলে 2 আর 3। এরপরে আমি লিখবো 2 আর হচ্ছে 7। তারপরে লিখবো 3 আর হচ্ছে 7। হ্যাঁ, তারপরে কি 2টা করে লেখা যায়? আর 2টা করে লেখা যায় না, এবার সিঙ্গেল সিঙ্গেল লিখবো। তাহলে 2, তারপরে হচ্ছে কি 3, তারপর হচ্ছে কি 7। সিঙ্গেল সিঙ্গেল লেখা যাচ্ছে না, শেষে আরেকটা
এই যে ফাঁকা আসে, তাহলে কয়টা আসলো 1 2 3 4 5 6 7 8টা, 8টা চলে আসছে। তার মানে আমার হিসাব বরাবর হয়ে গেছে, যেটা পাওয়ার আছে। তার মানে শেষে আমরা কি করবো, এক্সট্রা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। তো এই ছিল আমাদের আজকের অঙ্ক। কারেন্ট চলে গেছে, এই জন্য হয়তো বা একটু লাইটের সমস্যা দেখাচ্ছে। যাই হোক শিক্ষার্থীরা, আগামীতে ইনশাআল্লাহ ভালো একটা ক্লাস নিয়ে দেখা হবে। সেই বন্ধু সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ক্লাসটি লং নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম।